খুবই গুরুত্ব, যদিও আপনার সুর নাই, কোনো নাই, কিন্তু কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কাজ করি আসলে ইদানিং আমাদের নতুন অনেক ভাই আসছে, কিন্তু সিফটি নিয়ে কাজ করে না। তো উনিও একটা কন্ডিশনার সাইডের মালিক কোম্পানি, ওনার ভালো করে এগুলো অবগত আছে। তা আমরা যত রকমের কাজ করবো কিনা আমরা কাজ সেফটি, আগে আমাদের সেফটি। আর সর্বপ্রথম হইল আল্লাহর আইন, রাসূলের সুন্নাত, তারপর হইল মা এবং বাবা, এরপরে আর কেউই অধিকার হক। কিন্তু আল্লাহর আইন, রাসূলের সুন্নাত, আল্লাহর আইনের মধ্যে কোনো মা বাবার খেদমত আসেনি, আর রাসূলের সুন্নাতের মধ্যে মা বাবার খেদমত আছে। আর আমার রাসূলও বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা কোনো না কোনো বাবার সন্তান, অবশ্যই আমরা এই কোরবান দেওয়ার আগে লাখ টাকা দিয়ে কোরবান নাম আগে মায়ের খোঁজখবর নিব, বাবার খোঁজখবর নিব, নিয়ে মার সাথে আলোচনা কর, মা কত খুশি হবে, ও মা আমার কাছে এই অর্থ আছে, কোরবান দিতে চাই, আপনি কি বলেন? ও মায় যদি অনুমতি দেয় ঠিকই কোরবান কবুল হবে নি? মায়ের তো কবুল হয়নি, আমি নিজেও প্রমাণ মায়ের দোয়া যে কবুল হয়। আল্লাহ রাসূলের পরে যে মা বাবার স্থান, অবশ্যই আমরা মা বাবার খোঁজখবর দিব এবং সবার জন্য দোয়া করবো। এই হজের উসিলায় আমরা প্রত্যেকে দোয়া করবো, প্রত্যেকে দোয়া করবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আহলে সুন্নাত জামাত আয়োজিত মাহফিল এখান থেকে আমাদেরকে কিছু শিকার এবং জানার অংশ তৌফিক দান করে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আজিজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যাও রে মালদ্বীপের হাওয়া উড়ে যাও মদিনা, এ গোলামের সালাম খানি পৌঁছায় নবীজি পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
উপস্থিত আমার প্রাণপ্রিয় ইমানি ভাইয়েরা, আবারও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মেহেরবানিতে আমরা সকলে এখানে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে গতকাল সকালবেলা আমার জ্বর আসছিল, কালকে দুপুর পর থেকে খুব অবস্থা খারাপ ছিল। দুপুরে যে শুয়েছি আর আজকে সকালবেলা সজাগ পাইছি। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ সুস্থ করছেন বলেন আলহামদুলিল্লাহ। সুস্থের মালিককে আল্লাহ। আজকে তো মনে মনে ভাবছি যে আজকে যে মাহফিলে আসা সম্ভব না। কালকার যে জ্বর ছিল, এই জ্বর যদি এই পর্যন্ত থাকতো আসতে পারতাম না। এই জন্য দয়া একমাত্র কার? আল্লাহ। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জ্বর দিবেন, ব্যথি দিবেন, অভাব দিবেন, অনটন দিবেন, শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহ। যে আল্লাহর দয়ায় আল্লাহ আসলে দেখেন, আমরা দুনিয়ার মধ্যে বলছি যে মা আমাদের জন্য অনেক দয়া, না, আল্লাহর দয়া ছাড়া মায়ের দয়া হতে পারে না। আল্লাহ বলছেন আমি 100% মায়ার থেকে 1% মায়া আমি দুনিয়ার মানুষকে দিয়ে দিচ্ছি, আর 99 মায়া আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ দেখেন, আপনি মায়ের সামনে যখন যান তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করেন বা ফোনে ব্যবহার করেন ভালো, কিন্তু আমার আল্লাহর সাথে 24 ঘন্টা আপনার লেনদেন চলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সমস্ত খারাপ কাজ করতেছেন, আল্লাহ কিন্তু আপনার রিজিক বন্ধ করেন না, আল্লাহ কিন্তু আপনার নিঃশ্বাসটা বন্ধ করেন নাই। আপনি নিজেকে নিজে এক মিনিটের জন্য মুখ আর নাক চাপা দিয়ে ধরেন, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। কারণ কি? আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি এত বেশি, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে একমাত্র নবীর কারণে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন আমার এই গুনাহগার বান্দা, আমি তো চলে যাব, আমার এই গুনাহগার বান্দাকে কে দেখবে? আল্লাহ সেদিন বলছেন, হাবিব আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি কোনো কিছু মনে রেখেন না, আপনার বান্দাকে আমি আল্লাহই সুরক্ষিত করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অসুখ হইল আল্লাহ রসুলের দিকে তাকায় আমাদেরকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, এই কুরবানি ঈদ আসছে, আপনারা একটা দোয়া পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এর সাথে সাথে যখন এটা পড়বেন একবার আমার রসুলের উপর দুরূদ শরীফ পড়বেন। হাদিসে আসছে এই দোয়াটা আপনি যদি কুরবানি পর্যন্ত পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের দিকে তাকাইয়া, যার হজ কবুল হবে ওর দিকে তাকাইয়া আপনার জিন্দেগীর গুনাহও মাফ করে দিতে পারেন। তা আল্লাহ আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা বলবো, এটা মিডিয়ার যুগ। এখন আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, ছোট ছোট মেয়েদের উপরে হামলা হচ্ছে, আপনারা জানেন তো। আমি বুঝি না আমলি, বুঝি না বিএমপি, বুঝি না জামাত, বুঝি না কোনো সন্ত্রাসী দল। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়া কাল হাসরের ময়দানে আপনিও দাঁড়াইতে হবে, আমিও দাঁড়াইতে হবে। যদি এটা আপনার পরিপূর্ণভাবে মন থেকে ঘৃণা না করেন, আপনারা প্রতিবাদ না করেন। আপনারা জানেন বাংলাদেশের আইন এত নগণ্য হয়েছে, এত জঘন্য হয়েছে, এই আইন এরকম ছিল না একদিন। আমরা মনে করছি ডক্টর ইউনূস এসেছে, উনি দুর্বল মনে করেছিলাম না, উনি দুর্বল ছিল, যে বাংলাদেশে যে খুন খারাপি হয়েছে মনে করছি উনি তত্ত্বাবধায়ক সরকার, ওনার হাতে তেমন ক্ষমতা নাই। এখন আমাদের সরকার এখানে আজকে 4 মাস এসেছে, তারপরও সেটা আমরা উন্নত দেখি নাই। আমরা ঘৃণা জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, আমরা ঘৃণা জানাচ্ছি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারকে, যারা বর্তমান ক্ষমতায় থেকেও বাংলাদেশের আইন এত খারাপ হয়েছে। আমরা ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এইসব মানুষদেরকে। যারা ক্ষমতা ঠিক করে রাখতে পারবে না তারা যেন ক্ষমতার থেকে সরে যায়, যারা ক্ষমতা থেকে আইন ঠিক করে রাখতে পারবে না আইনমন্ত্রী যেন ক্ষমতার থেকে সরে যায়। আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের দেখতে আর ভালো লাগে না, কারণ ছোট ছোট মাসুম বাচ্চারা কি করেছে, তাদের ইজ্জত নেয়, তারপরে আবার তাদেরকে মেরে ফেলে গলা কেটে। এগুলো আর দেখতে মন চায় না আমাদের। আমরা প্রবাসীরা দেখতে চাই না, কারণ আমরা প্রবাসীরা চাই আমাদের সোনার বাংলাদেশ সুন্দর একটা ভালো পজিশনে যাক, সুন্দর একটা